এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যপাল যার কাছে নালিশ করতে গেলেন তার প্রশ্রয়িত দেশে অরাজকতা চলছে, মূলত এমনটাই মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তার বক্তব্য যে এই নালিশ করার কাজ রাজ্যপালের নয়, বিজেপির কাজ এই বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করা, কিন্তু যা একেবারেই অনৈতিক, এমনটাই মন্তব্য করেছেন আব্দুল মান্নান। মহামান্য রাজ্যপাল যার কাছে বিচার চাইতে গেছেন, বর্ণনা করেছেন, তারই তো প্রশ্রয়ে তার শাসিত রাজ্যগুলিতে কিভাবে মুখ্যমন্ত্রীরা বেপরোয়া হয়ে গেছেন, ত্রিপুরাতে কি হচ্ছে সবই তো দেখতে পাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে অন্য, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের একটা হিডেন এজেন্ডা আছে। যখন তারা দেখবেন যে তারা মানুষের কাছে দীক্ষিত, তখন মানুষের ক্ষোভ থেকে বাঁচার জন্য তারা নিজেদের মধ্যে এমন লড়াই করবেন, নিজেদের বিরুদ্ধে লড়াই করবেন, যাতে মানুষ বিভ্রান্ত হয়ে গিয়ে বিভক্ত হয়ে যায় তৃণমূল সমর্থক বা বিজেপি সমর্থকে। রাজ্যপাল তার পদ্ধতি কনস্টিটিউশন, তিনি সাংবাদিকদের রোজ বলবেন কেন? সাংবাদিক সম্মেলন করানো তো রাজ্যপালের কাজ নয়। রাজ্যপাল তার কোনো কথা থাকলে দিল্লিতে সরকারকে, রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠান, তার কাজের মধ্যে সেটা পড়ে। কিন্তু সাংবাদিক সম্মেলন করে রোজ একটা মনে হচ্ছে রাজনীতির ক্রীড়াকে পরিণত হচ্ছেন রাজ্যপাল। রাজ্যপাল পদ চান আমরা বিরোধী বরাবর, এবং এই পদটাকে রাজনীতির ক্রীড়াকে পরিণত করাটা ঘোরতর অপরাধ হচ্ছে। দিল্লিতে গিয়ে সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবাংলার বিরুদ্ধে বিষোদ্গার করাটা পশ্চিমবাংলার বিজেপির কাজ হতে পারে, এটা রাজ্যপালের কাজ নয়। বিধানসভার বিরোধী দলনেতার আব্দুল মান্নার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু সুজন চক্রবর্তীর এই প্রতিক্রিয়া আমরা শুনলাম। আসছি পরের খবরে। মূলত এক প্রসূতির বলা যায় যে তার অসুস্থতা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা, এবং যে খবর উঠে আসে যে তার এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়, এবং এই প্রসূতির অসুস্থতার ঘটনার পর কিন্তু তার মৃত্যু ঘটে, এবং তার ফলে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভগবানপুর 2 নম্বর ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। মৃত গৃহবধূর নাম শিপ্রা দাস। গতকাল রাতে ভর্তি হয়েছিলেন মৌমিতা নার্সিংহোমে। চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয় ওই গৃহবধূর। অভিযোগ পরিবারের। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও পথ অবরোধ শুরু করে বাড়ির লোকজন। ঘটনাস্থলে যায় ভূপতিনগর থানার পুলিশ। তবে বেঁচে রয়েছে নবজাতক শিশুটি। চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে শিশুটিকে। এই রবীন্দ্রনাথ ডাক্তারবাবু আমাদের এলাকায় 30 বছর একটা হসপিটালে আছে। ও মোটামুটি ওর একই ফ্যামিলি, অভিকের দাদার স্ত্রীকে আগের বার মেরে দিচ্ছে। এই একইভাবে এইভাবে এই সপ্তাহে 5টাকে মেরেছে। ওই ডাক্তারের শাস্তি চাই এবং সাসপেন্ড চাই। আমরা এলাকায় থাকতে চাই না ওরকম ডাক্তার, খুনি ডাক্তারকে চাই না আমরা। পাশাপাশি আমরা নজর রাখবো বীরভূমের দিকে। বীরভূমের মল্লারপুরের সকাল থেকে উত্তপ্ত গোটা এলাকা। এক নাবালকের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মূলত তাদের অভিযোগ লকআপে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয়েছে নাবালককে, এবং তার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। অভিযোগ রয়েছে বাড়ি মল্লারপুর থানার এই বাউরিপাড়ার এই বাসিন্দা এই নাবালককে সপ্তমীর দিন মোবাইল চুরির অপরাধে তুলে নিয়ে যায় পুলিশ। তারপর থেকে আদালতে না পাঠিয়ে থানার মধ্যে রেখেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে তার বাড়িতে মৃত্যুর সংবাদ দেয় পুলিশ। ঘটনার তদন্তের দাবিতে মল্লারপুর থানায় বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। রাস্তায় আগুন ধরিয়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। আমার বৌদির মুখে আমার নিজের ভাইপো বটে, মানে এরকম খানি বদমাস ছিল, সেখানে মিশতে খানি বদমাস হয়েছিল। তা বলি পুলিশ নাকি 4 দিন আগে তুলে নিয়ে এসেছিল। তুলে নিয়ে আসা এখন হঠাৎ বলছে নাকি আজকে নাকি বলছে ম্যাডাম বলছে নাকি মারা যাচ্ছে, তাই বলছে। তা এখন কারণটা আমরা জানতে চাইছি, কারণটা জানতে দিচ্ছে না। আর বলছে ভাই আমার ভাইপোকে এখানে রেখেছিল, সকাল থেকে বলছে রেখেছে, বসেন রেখেছে। এখন যে বলছে নাকি রামপুরহাট চালান করে দিচ্ছে। রামপুরহাট বিনা কারণে কি কারণে পোস্টমর্টম করবে তা আমাদেরকে জানতে তো দিবে।
আজ সকালে কেষ্টপুর খালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এবং মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা এবং বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম দুঃখে। কেষ্টপুরের ওই এলাকায় বেশ কিছুদিন ধরে ভাড়া থাকতেন ওই ব্যক্তি। পেশায় তিনি একজন রিক্সা চালক। তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং মৃতদেহ খালে কিভাবে এলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু সকালবেলা আমরা যখন এখানে এসে বসেছিলাম চা খেয়েছে, তো এসে তো সবাই বলছে যে পুতুল তো আমরা এসে দেখলাম, তারপর দেখছি একটা মরা পড়ে আছে। তখন পুলিশকে আমরা ফোন করছি, হচ্ছে না, তারপর কিছুক্ষণ পরে পুলিশ এসে তুলে নিয়ে চলে যায়। পুলিশ এসছে, লাস্টটা একটা বডি এখানে পাওয়া গেছে, দেখে বডিটা তুলে নিয়ে চলে গেল। পাড়ায় ভাড়া থাকতো অনেক দিন ধরে, একে রিক্সা চালাতো। আজ কোজাগরি লক্ষ্মী পুজো। কোচবিহারের রাজ আমলে তৈরি মদনমোহন মন্দিরে দুর্গাপুজো শেষ হতে না হতেই চলছে লক্ষ্মী পুজো এবং এই লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছেন সেখানকার মানুষ। প্রাচীনকালে মহারাজাদের ধন লাভের আশায় এই মহালক্ষ্মীর পুজো শুরু হলেও আজও তা হয় কাঠমারিতে। এখানে লক্ষ্মীকে তুষ্ট করতে বলি দেওয়ার প্রথা রয়েছে। লক্ষ্মী পুজোর রাতে দেওয়া হয় পায়রা বলি। মহালক্ষ্মীর প্রতিমা রক্তবর্ণা, তিনি চতুর্ভুজা। তার বাহন পেঁচা নয়, হাতি। 4টি হাতিকে দেবীর বিগ্রহের চারপাশে সুর তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাজ আমলের নিয়ম মেনে মহালক্ষ্মীর সঙ্গে হয় ইন্দ্রদেবের পুজো। মহালক্ষ্মীর পুজো ঘিরে সেজে উঠেছে মদনমোহন ঠাকুর বাড়ির কাঠমিয়া মন্দির। মহালক্ষ্মীর পুজোতে দেবীকে অন্নভোগ করে দেওয়া হয় এবং এছাড়াও ভোগ হিসেবে থাকে মিষ্টি থেকে শুরু করে লুচি ইত্যাদি। আমাদের মহালক্ষ্মী পুজো আর কি, মার চতুর্ভুজ মানে 4 হাত আর কি, আর 4টা হস্তি থাকে। এই পুজো আমাদের বলি আছে, পুজো বলি প্রথাটা আছে। পুজো শুরু হবে সন্ধ্যা 6টার পরে, আর পুজোর শেষে বলি হবে। পাঠা বলি ছিল, সম্ভবত এবার হয়তো পায়রা হতে পারে। আর পুজো অন্তে বলি অন্তে ভোগ হবে, পঞ্চব্যাঞ্জন দিয়ে ভোগ, 5 রকম ভাজা, পরমান্ন, লুচি, মায়ের ভোগ হবে। আজ মা তারার আবির্ভাব তিথি এবং সেই কারণেই সেজে উঠেছে তারাপীঠ চত্বর এবং সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে, তবে অবশ্যই তা করোনা বিধি পালন করে। আজকের দিনে মাকে মূল মন্দির থেকে বের করে মন্দিরের সামনে বিরাম মঞ্চে রাখা হয়, সেখানেই মা তারার পুজো হয়। কথিত রয়েছে শুক্লা চতুর্দশীর দিনে মা তারার আবির্ভাব হয়েছিল। বছরের এই দিনেই দেবী তারাকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে বের করা হয়, রাখা হয় মন্দিরের সামনের বিরাম মঞ্চে। বিরাম মঞ্চে মা তারাকে পশ্চিম দিকে দ্বারকা নদীর দিকে মুখ করে বসানো হয়। সারা বছর মা থাকেন উত্তরমুখী, তবে এই দিনে মাকে বসানো হয় পশ্চিম দিকের মুখে। পুজো করা হয় যে মায়ের আজকে আবির্ভাব তিথি। মাকে আজকে সারাদিন মানে ভোরবেলায় মাকে ওই মূল মন্দির থেকে আজকে যে বিশ্রাম মঞ্চে আছে সেই মন্দিরে নিয়ে আসা হয়। নিয়ে এসে মাকে স্নান টান করিয়ে মানে রাজবেশে সাজিয়ে মাকে আরতি করা হয়। আরতির পর মাকে 5 রকম ফল দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়। সারাদিন মা আজকে উপোস থাকে, মানে আজকে মায়ের কোনো মানে ভোগ হয় না, মানে অন্ন ভোগ সেটা মা আজকে খায় না। আসছি পরের খবরে। হালকা শীতের আমেজ পড়তেই ফুটে উঠেছে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য এবং এই সুন্দর শীতের আমেজ গায়ে মেখেই পর্যটকরাও বেরিয়ে পড়েছেন এই প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ নিতে। মনোরম আবহাওয়ায় শীতের অনুভূতি গায়ে মেখেই পর্যটকরা বেরিয়ে পড়েছেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবং ধূপগুড়ি শহর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে। কোনো পর্যটক আবার ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন সেই ছবি। মূলত ধূপগুড়ির 14 নম্বর ওয়ার্ডে ডাউকিমারি রোডের রাস্তার গাছ কম থাকায় রাস্তা থেকে এই দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছে। অনেকে আবার মনে করছেন দীর্ঘ লকডাউন থাকার কারণে পরিবেশ দূষণ কম হওয়ায় এই দৃশ্য অনেক বেশি স্পষ্ট। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই, তবে দিনভর আরো অন্যান্য খবর থাকছে। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।